জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর নাম এখন রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার এক রাসেল ভাইপার। রাসেলস ভাইপার। রাসেল ভাইপারের আতঙ্ক চলতেছে, হিংস্র রাসেল ভাইপার অহরহ পাওয়া যায়। রাসেল ভাইপার আইনা সিদ্ধ করে কাইটা এর মাংস এদেরকে খাওয়ানো হোক, তারপরে এরা হিংস্র হবে। এরা আহারে কি কর? সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হিফজুল ইসলাম। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হিফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় হিফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসে, কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। তাও আবার যেন তেন সাপ না, রাসেল সাপটাকে সবল দিয়েছে, তারপর সাপটিকে সে মেরে ফেলেছে। এরপর সে তার চিকিৎসার জন্য মেরে ফেলা বিষাক্ত সাপ রাসেল ভাইপার সহ চলে যায় হাসপাতালে। মানতে হবে রে, তার সাহস আছে ভাই। একটা রুমে ঢুকায় গোটা 50 রাসেল ভাইপার ছাড়ি দি, দরজা বন্ধ করে দেওয়া হোক। যখন বিসি বরাবর সবল মারবো তখন বুঝবো যে বাংলাদেশের ক্রিকেট প্রেমী পাগলদের আবেগ নিয়ে খেলা কত কষ্ট। মানে কি বলবো। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। হায় হায়, পরিস্থিতি যেমনই হোক না কেন টিকটক ভিডিও বানাতেই হবে। আমার দুষ্ট বন্ধুর কি অবস্থা? এরা কি মুভি দেখতে আসে নাকি এগুলো করতে আসে, কোনটা? তো কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা সেতু সেটা বলতে পারবো। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? জানি না। পদ্মা সেতু কোন নদীর উপর নির্মিত? এটা আমাদের বাড়ি হলো এইদিকে, তো আমরা এইদিকে তো। এইটা কোনো কথা বলেন তো আপনারা? আরে ভাই, পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু, তাও তারা বলতে পারে না। বাঙালিদের কি আর বলবো ভাই। বউকে রেখে বান্ধবীর সাথে টাঙ্কি মারেন, বাহিরে এসে আজকে বাসা যান, আপনার খবর আছে। হাত বান্দিবি পাও বান্দি। শোনো, এ ভাগলাম করো না। কলবে কলবে মিলনা। আমার বন্ধুর অবস্থা দেখছেন? আসলে বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি আছে, কি বলেন আপনারা? কি সাবজেক্টে পড়াশোনা করছো? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। রানিং আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে উঠবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। কিতে পড়ো? সাবজেক্টের নাম কি? আইসিটি হচ্ছে আইসিটির সংক্ষিপ্ত পূর্ণ রূপ যেন কি ছিল ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, এটা আপনি জানো না? মাথায় আসতেছে, সরি পেটে আসতেছে, মাথায় আসতেছে। ডাব্লিউ এর অর্থ কি? ডাব্লিউ এর অর্থ হচ্ছে আমি কি কোনো কারো সাহায্য নিতে পারি? স্যার অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কারণে ফোন দিয়েছি। একে নিয়ে কি আর বলবো ভাই, আবার এরাই নাকি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, ভাবা যায়। সবচেয়ে বেশি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রানে অল আউট হয়েছে সৌম্য সরকার। তাহলে আমাদের সে কথা কথিত হাতুর সিং, উনি তো বাংলা ভাষা বুঝেন না, আসলে হালা, আসলে একটা গাধা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একের পর এক ব্যর্থতার পরও কোচ হিসেবে হাতুর সিং এখনো কেন রয়েছে? যত দ্রুত সম্ভব জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত হাতুর সিংকে, কি বলেন আপনারা? সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। মোহাম্মদ আহারে এভাবে তাহলে প্রতারণা করেন, একটু ভালো হন। মানে এভাবে মানুষের সাথে প্রতারণা করেন, আমার একটু দেখান তো। হ্যাঁ, একটু হাঁটেন। এখন একটু ভালো হন। এই প্রতারণাটা কতদিন ধরে করতেছেন? এটা আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে? জি ভাই। এটা কি নিজে মানে প্ল্যান করেছিল? এগুলো প্ল্যান করা শুধু। আর দেখান করতেছিল এটা মানুষ মানুষ বিশ্বাস করার জন্য এই কাজ করেন? জি জি। আমি তো প্রতিবন্ধী হিসেবে 2,500, 3,000, 3,500 প্রতিদিন 2,500, 3,000 টাকা ইনকাম হয়। নিম্ন শক্তি 2,500 টাকা। সামনে যে বাইকটা, সত্য করে বলেন আমরা ভিডিও ছাড়বো না, বাইকটা কি আপনার? কারণ তাই জি, এটা আমার। আমাদের আপা আছে, দেখান তো, বাইকটা আছেন তো।
আর কিভাবে টাকা চান, কিভাবে টাকা চান? প্রতিবন্ধী সেজে সোনার ছেলে কিভাবে টাকা কামায় দেখছেন, এদেরকে কি করা উচিত বলেন তো আপনারা? আনতো? গাড়িতে আসেন তো? তেমন কিছু না, গরিবের বিমানবালা আর কি, তার দিকে আবার নজর দিও না দুষ্ট বন্ধুরা। ভাই আপনারা করেন কি? ইউ আর কাটিং গ্রাস। আপনারা এই ঘাস কাটতেছেন। যারা রাজনীতি করতেছে তারা হচ্ছে সিলেকশন বোর্ডে বসে আছে। ভাই আপনি রাজনীতি করতেছেন, আপনি ক্রিকেটের কি বুঝেন ভাই? বলবে ভাই অভিজ্ঞতা। ভাই এখানে এক্সপেরিমেন্টের জায়গা না, এটা এক্সপেরিয়েন্সের জায়গা। আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে যাই নাই। প্রত্যেকবার বলা হয় এই বিশ্বকাপ আমাদের না। ভাই কোন বিশ্বকাপ আমাদের হবে? আমার বয়স 28, আমার পুলা কি বিশ্বকাপ দেখবে? আমার নাতি কি বিশ্বকাপ দেখবে? আমরা কবে দেখবো? আমরা মানে কি বলবো, যাই হোক। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান, বুঝছো মামুনি? सुकून का नाम सुना है? हाय हाय